যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না এলে এ বিষয়ে প্রধান উপদেষ্টাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি। গণভোট সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এমন তথ্য দিলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতে উপস্থিত ছিলেন। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি বৈঠকও অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণভোট সহ দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নিয়ে সরকারের উদ্বেগ তুলে ধরেন তিনি। এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদের কিছু চিন্তা করতে হচ্ছে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন বলেও জানান আইন উপদেষ্টা। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। জুলাই সনদ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে এই সময় জানান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।